এক ব্যাগে 1 লাখ করে আসবো। আচ্ছা, আমাদের টাইম কিন্তু অতিরিক্ত হয়ে গেল আর কি। এই যে যারা টাকা দিতে পারেন নাই বা দেবেন, বাড়িতে ভুল করে রেখে আসছেন, তারা দয়া করে আমাদের কাছে পৌঁছা দিবেন। খালি আর এই আগামী ঈদের জন্য প্রতিদিন বার্তা, আগামী থেকে আল্লাহ সহায়কে আপনাদেরকে সবাইকে যদি এই মাঠে ঈদের নামাজ আদায় করতে আল্লাহ তৌফিক দান করে, এক একজনে এই মাঠের জন্য, কবরস্থানের জন্য কমপক্ষে 200, 500, 1000, 2000, 5000 এইরকম করে দিবেন ইনশাল্লাহ। দিবেন কিনা? ইনশাআল্লাহ। আমরা কিন্তু আর পিছিয়ে থাকবো না, আমরা কিন্তু এখন আগে যাবো, আমরা আগে যাবো আপনাদেরকে নিয়ে। আপনারা কিন্তু এই যে আগামী ঈদুল আজহার মাঠে আপনাদেরকে আমরা এই সহযোগিতা চাই। আর যারা আনেন নাই তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে দিবেন। কালেকশন না, যারা কালেকশন করতেছেন ভাইদেরকে অনুরোধ করবো, যদি আপনাদের কালেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কালেকশনের ব্যাগগুলো নিয়ে ভিতরে আসেন। এক্ষুনি আমাদের নামাজ আরম্ভ হবে। আপনাদেরকে সাথে নিয়ে উত্তর সাইডে যারা কালেকশন করতেছেন ওই যে ওয়ার্ডের উত্তরের দিকে, তো আপনারা দয়া করে ওই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আমাদের কালেক্টররা সব কালেকশন করে এখানে চলে আসছেন। এক্ষুনি আমাদের নামাজ আরম্ভ হবে। আর কিন্তু আপনাদের সময় দেবো না ইনশাল্লাহ। রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা চাইতেছি না, আত্মার আত্মীয়তা। আজকে ঈদের নামাজ পড়ার পরে আমরা যারা সমবেত হয়েছি, আপন ভাই ব্রাদার, চাচা ভাইস্তা, আপন জন, আমার কারো যদি তার যে মনোমালিন্য থেকে থাকে, সবাই আমরা এই মাঠে কোলাকুলি করি। রাজি আছেন? করবেন কোলাকুলি। আজকের থেকে আমরা মুসলিম উম্মার ভ্রাতৃত্ব আরো সুদূর করতে চাই, আরো দৃঢ় করতে চাই। আমরা এক পরিবারের মানুষ হতে চাই। কি বলেন? আমরা তাই আজকে এই মাঠে আমরা প্রত্যেকের সাথে কোলাকুলি করে আমরা আমাদের ভ্রাতৃত্ব, আমরা বন্ধনে আমরা আবদ্ধ হতে চাই। বলবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে, আগামীতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, পারিবারিক আমাদের সালাম, আমাদের কথা মা বোনদের কাছে এমনও মা বোন আছে যে মাদ্রাসা এবং কবরস্থানে বা জিল্লা বোর্ডে কিছু দান করতে চায়, তারা যদি দান করে সে টাকা দেয় না। ভালো থাকেন। এখনই আমাদের নেওয়া শুরু হবে। আপনারা লাইনটা সুন্দর করে